Assalamu alaikum. How are you, everybody? Walaikum assalam. Last class we learned up to keep sex-linked disorder. Sex-linked disorder যে ডিজিজটা পড়ানো হয়েছিল সেই ডিজিজটার নেম কি? নর্মাল ভিশন, সরি, আমরা এখানে কালার ব্লাইন্ড, যেটা কালার ব্লাইন্ডটা আমরা পড়েছিলাম, কালার ব্লাইন্ডনেস। হ্যাঁ, কালার ব্লাইন্ডনেস। আর আজকে যে টুডে উই ডিসকাস অ্যাবাউট হিমোফিলিয়া, সেক্স-লিঙ্কড ডিসঅর্ডার ইন এ হিমোফিলিয়া। 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 আচ্ছা, তার আগে একটু বলে নেই, তোমাদের আজকে জয়েন করতে অনেক প্রবলেম হচ্ছিল, তাই না? তোমাদেরকে Yes, আজকে, হ্যাঁ yes, miss. হ্যাঁ, জয়েন করতে প্রবলেম হচ্ছিল। গুগলে মানে কোনো কিছু আপডেট দিয়েছে নাকি? তোমরা কি নিউজটা জানো যে গুগল কোনো কিছু আপডেট করেছে দু একদিনের মধ্যে? আমিও জয়েন করতে পারছিলাম না, বারবার শুধু হয়ে যাচ্ছিল, কেটে যাচ্ছিল, কেন জানি মিটিং মিটিং থেকে বেরিয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, আল্লাহর রহমতে এখন পেরেছি। আর তোমাদের এই যে তোমাদের যে সিলেবাসটা ইংলিশ ভার্সনে, বোর্ড সিলেবাস পুরোটা আমি ট্রান্সলেট করে দিয়েছি। তোমরা কি এটা পেয়েছো সবাই? বোর্ড সিলেবাস এবং সাজেশন? Yes, miss. হ্যাঁ, বোর্ড সিলেবাসটা যেভাবে বোর্ড দিয়েছে ওভাবেই ট্রান্সলেট করে দিয়েছি। তোমাদের কারো কোনো প্রবলেম আছে ওইখানে? কোনো প্রবলেম পেয়েছো তোমরা যে সিলেবাসে কোনো প্রবলেম আছে? সিলেবাসে কি কোনো প্রবলেম পেয়েছো বাবা? No, miss. ম্যাম। ওকে, তাহলে আমরা আজকে যেটা জানবো সেটা হলো হিমোফিলিয়া। হিমোফিলিয়া, এটা আসলে আমরা চ্যাপ্টার 4 এ আমরা ব্লাড ক্লটিং যখন পড়েছিলাম, ব্লাড ক্লটিং এর সময় আমরা কিছুটা হিমোফিলিয়া সম্পর্কে আসলে আমরা জেনেছিলাম। আমাদের মনে আছে কিনা জানি না, কারণ আমরা তো চ্যাপ্টার 4 পড়ে এসেছি সেই আমাদের ফার্স্ট ইয়ারে, একদম ফার্স্ট সেমিস্টারের আগে। এই সময় আমরা এই চ্যাপ্টারটা পড়ে থাকি। তো আমরা আজকে হিমোফিলিয়ার যে ডিজিজটা সম্পর্কে জানবো। এটা আসলে আমাদের যে ব্লাড ক্লটিং আছে, এই ব্লাড ক্লটিং এর সঙ্গে পুরোটাই প্রায় রিলেটেড আর কি। তো যাই হোক, আমরা এই যে আমরা ব্লাড ক্লটিং এ যেটা জানবো যে এক্স, এখানে দেখ, হিমোফিলিয়া ইজ আ হিউম্যান ব্লিডিং ডিসঅর্ডার অফ দ্য স্লো দ্য ব্লাড ক্লটিং প্রসেস। আসলে এই যে হিমোফিলিয়া, এটা হলো আমাদের যে হিউম্যান, এখানে বলা হচ্ছে যে হিউম্যান ব্লিডিং ডিসঅর্ডার অফ দ্য স্লো দ্য ব্লাড ক্লটিং প্রসেস। এই হিমোফিলিয়া আসলে আমাদের মানুষের যে সেক্স আছে, এই সেক্স যে আমরা যে বলেছি যে সেক্সের যে সেক্স রিলেটেড যে আমাদের জেনেটিক্যালি যে ব্লাড ক্লটিং এর যে প্রবলেমটা, এই প্রবলেমটাকে বলা হচ্ছে হলো হিমোফিলিয়া। ব্লাড ক্লটিং আমরা জানি বাংলায় যেটা বলে যে রক্ত জমাট বাঁধা, এই প্রবলেমটাকে বলা হচ্ছে কি হিমোফিলিয়া। এটা সাধারণত আমরা জানি যে আমাদের ওয়ান পেয়ার অফ সেক্স ক্রোমোজোম আছে। আমাদের এই যে ওয়ান পেয়ার অফ সেক্স ক্রোমোজোম, যে আমরা জানি যে আমাদের আছে একটা সিম্বল ছিল কি এক্স, আর একটা হলো এক্স এক্স, আর একটা কি এক্স ওয়াই। এই দুটো আমরা জানি। তো আমাদের এই যে আমরা যে এর মধ্যে আমাদের যে আমরা যে ক্রোমোসোম আমরা এটা জানি, এর মধ্যে যেটা এক্স যে ক্রোমোসোম, এই যে এক্স, এক্স যে ক্রোমোসোম আছে, এই ক্রোমোসোম জেনারেলি সাধারণত, আচ্ছা এটা কি আমরা পড়েছিলাম? আসলে আমাদের যে এক্স ক্রোমোজোম আছে, এই এক্স ক্রোমোজোমে যে রিসেসিভ যে জিন আছে, এক্স ক্রোমোজোমে যে রিসেসিভ জিন আছে, এই জিন, এই জিনটাই সাধারণত আমাদের কি হয়, আমাদের হলো এক জেনেটিক্যালি একজন থেকে আরেকজনের কি হয়, ট্রান্সফার হয়।
তাহলে আমরা যে জিনটা আমরা বললাম যে এক্স ক্রোমোজোম যে আছে এই এক্স ক্রোমোজোমে সাধারণত রিসেসিভ যে আমরা আহ, যে জিন আছে এই রিসেসিভ জিন দ্বারা এই ডিজিজটা কি হয় আমাদের একজনের কাজ জেনেটিক্যালি আমাদের কি হয় আমাদের এক বংশ থেকে আরেক বংশে এটা চলে আসে। দেখো এখানে বলা আছে হিমোফিলিয়া কন্ট্রোল and inhibited by an X-linked recessive gene therefore much more common in males. As the color blindness, the recessive gene of hemophilia passed from grandfather to daughter to the son as following the criss-cross principle. আসলে আমরা এই যে হিমোফিলিয়া যে বললাম যে এটা আমরা দেখলাম যে আমাদের বংশ পরস্পরা এটা একজন থেকে আরেকজনের কাছে চলে যাচ্ছে। যেমন হিমোফিলিয়ার যে রিসেসিভ জিনটা এই জিনটা সাধারণত দেখা যায় যে আমাদের গ্র্যান্ডফাদার থেকে তার যে ডটার আছে এই ডটারের মাধ্যমে এটা কি হয় যে পৌঁছেছে এবং তাকে যখন এই ডিজিজটা সে আক্রান্ত হয়েছে তারপরে সানের কাছে গেছে এরপর ক্রিস ক্রস যে রুলস আছে এই রুলসটা কি হয় তখন এই রুলসটা মেনে চলে। এইটা কি করে ক্রিস ক্রস রুলস মেনে চলে। এই রুলসটার নেম কি ক্রিস ক্রস। তাহলে ক্রিস ক্রস ক্রিস ক্রস ক্রিস ক্রস এই রুলস। তাহলে এই ক্রিস ক্রস রুলসটা কি দেখো as like color blind is the recessive gene of hemophilia passed from কি grandfather to কি daughters, হ্যাঁ to daughters to the son, হ্যাঁ to the son as following কি ক্রিস ক্রস প্রিন্সিপাল। তাহলে আমরা দেখছি যে এই যে আমাদের যে কালার ব্লাইন্ড যে ডিজিজটা আমরা জেনেছিলাম এই কালার ব্লাইন্ড ডিজিজের মতো সেম এই হিমোফিলিয়া ডিজিজটাও আমরা দেখেছি যে জেনেটিক্যালি কি হয়েছে গ্র্যান্ডফাদার থেকে কোথায় গেছে ডটারে, ডটার থেকে তারপরে কি সনে চলে গেছে। আর এটা কোন রুলস কে ফলো করছে এটা হলো ক্রিস ক্রস যে রুলস আছে এই রুলসটাকে মেনে করছে। আর এই হিমোফিলিয়া যে ডিজিজ আসলে এই হিমোফিলিয়া ডিজিজটাকে বলা হয় কি এটাকে বলা হয় হলো একটা রাজকীয় ডিজিজ। হ্যাঁ দেখো এখানে বলা আছে হিমোফিলিয়া অ্যাজ ফেদার prominently in European royalty and thus is sometimes known as the royal disease Queen Victoria. এই রয়্যাল ডিজিজের নাম কি কুইন ভিক্টোরিয়া, কুইন ভিক্টোরিয়া। আসলে এই যে আমরা হিমোফিলিয়া যে ডিজিজ আছে আমরা এই হিমোফিলিয়া ডিজিজটাকে বলা হয় এটা আসলে বলা হয় যে রাজকীয় একটা রোগ। আর কুইন অফ ইংল্যান্ড from 1837 to 1901 was a career. Her daughters passed the mutant gene on to members of the royal families of Germany, Spain and Russia. আমরা যে এই যে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার কথা বলা হলো এখান থেকে দেখা গেছে যে এই সময় থেকে আমাদের ইউরোপের অনেকগুলো কান্ট্রিতে এই আমাদের যে আসলে রাজকীয় যে পরিবার ছিল এই রাজ পরিবারে এই হিমোফিলিয়া গুলো অনেকভাবে ছড়িয়ে পড়েছিল ওই সময়টাতে। এবং আম, আহ, আসলে আমরা এটা বলি যে জেনেটিক্যালি এই ডিজিজটা হয় কিন্তু আসলে মহারানী ভিক্টোরিয়ার ওনার যে এর আগে যে ওনার গ্র্যান্ডফাদার বা গ্র্যান্ডমাদার যারা ছিলেন মানে যাদের পূর্বপুরুষ ছিলেন তারা কখনোই এই রোগে আক্রান্ত ছিলেন না তারপরেও এই রোগটা তাদের মধ্যে হয়েছিল। এবং জানা গেছে যে মহারানী যে ভিক্টোরিয়া কুইন্স যে ভিক্টোরিয়া এনার যে দুটো মেয়ে হ্যাঁ ওনার দুই কন্যা অ্যালিস এবং বেয়াট্রিস এনারা কিন্তু আসলে হিমোফিলিস রোগের হিমোফিলিস যে জিন আছে এই জিনের ক্যারিয়ার ছিলেন। হ্যাঁ তো ওনারা যখন এটা ক্যারিয়ার ছিলেন দেখো তখন কি হয়েছে তখন এটা আসলে একটা গল্প দেখো এটা গল্প দিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে একটা অ্যালিসের এক বাহক কন্যা হ্যাঁ অ্যালিসের এক ক্যারিয়ার ডটার উনি কি করেছেন জ্যারিনা আলেকজান্ডার উনি রাশিয়ার সেকেন্ড জার নিকোলাসকে বিয়ে করলেন। তখন অ্যালিসটা যে আছে অ্যালিস রাশিয়ার রাজবংশে এবং অন্য একটা আবার ক্যারিয়ার যে ডটার হ্যাঁ কন্যা আইরিশ উনি কাকে বিয়ে করলেন ক্রোয়েশিয়ার রাজপুত্র হেনরিকে বিয়ে করলেন। এবং এরা বিয়ে করার পরে অ্যালিলকে কি হলো জার্মানির রাজবংশে এটা কি হলো এটা ট্রান্সফার হলো এই ডিজিজটা। এবং বিয়াট্রিসের এক ক্যারিয়ার ডটার উনি ভিক্টোরিয়ার যে স্পেনের যে রাজা উনি আলফোন্সোকে বিয়ে করলেন। বিয়ে করার ফলে অ্যালিসি কি হলো এই অ্যালিসটা তখন স্পেনের রাজবংশে ট্রান্সফার হয়ে গেল এবং হওয়ার ফলে কি হলো রাশিয়ার রাজা রানী জার নিকোলাস এবং জারিনা আলেকজান্ডারের যে একমাত্র যে সান
জারেসিস অ্যালেক্সিস, হ্যাঁ, উনি হিমোফিলিয়া যে ডিজিজ আছে এই ডিজিজে আক্রান্ত হন। হ্যাঁ, তখন তার দায়িত্ব নিলেন কে ডাক্তার রাসপুটিন, এবং রাজ পরিবারে এই তখন এই ডিজিজটা কি করলো, প্রবেশ করলো। পরবর্তীতে এই রাসপুটিন কি করলেন, বলশেভিক পার্টির রুশ বিপ্লবের পটভূমি তৈরি করলেন। বর্তমানে দেখা গেছে যে আমাদের এই যুক্তরাষ্ট্রে প্রায় ইংল্যান্ডে প্রায় 20,000 হিমোফিলিয়া আক্রান্ত কি আছে, পেশেন্ট আছে। এবং এই রোগের আসলে এই ডিজিজের আসলে সঠিক যে তথ্যটা এটা আসলে কেউ দিতে পারে না, তবে আমাদের বাংলাদেশে অনেক আছে এই ডিজিজে আক্রান্ত। তো এই যে আমরা হিমোফিলিয়া সম্পর্কে জানলাম, অনেকটা হিমোফিলিয়া সম্পর্কে আমরা জানলাম। এবং হিমোফিলিয়া সম্পর্কে আমরা জানতে গিয়ে অনেক কিছু জেনে গেলাম। আমরা দেখলাম যে ইংল্যান্ডের যে রানী, ওনার দুটি মেয়ে, হ্যাঁ, ওনারা কি এই হিমোফিলিয়ার ক্যারিয়ার ছিলেন, এবং এটা ক্যারিয়ার থাকার কারণে ওনারা যে বংশে গিয়েছিলেন সেই বংশে এটা কি করেছেন, ট্রান্সফার করেছেন এই ডিজিজের অ্যালিলটা। এখন আমরা জানবো টাইপ অফ হিমোফিলিয়া। টাইপ অফ হিমোফিলিয়া। টাইপ অফ হিমোফিলিয়া। টাইপ অফ হিমোফিলিয়া। যে টাইপ অফ হিমোফিলিয়া, আসলে এখানে আমরা যেটা দেখতে পাই, টু মেইন ফর্মস আর হিমোফিলিয়া। একটা কি হিমোফিলিয়া এ এন্ড হিমোফিলিয়া বি। তাহলে আমরা কি টু টাইপস হিমোফিলিয়া, আমরা কত টাইপস হিমোফিলিয়া দেখতে পাই, টু টাইপস। এই টাইপস অফ হিমোফিলিয়া কি টু টাইপস। টু টাইপস এর মধ্যে নাম্বার 1 কি এ, আর একটা হলো বি। হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি। তাহলে টাইপস অফ হিমোফিলিয়া আমরা এখানে কত টাইপস দেখতে পাচ্ছি, হিউম্যান বডিতে সাধারণত দু ধরনের টু টাইপস হিমোফিলিয়া আমরা দেখতে পাই। একটা হলো হিমোফিলিয়া এ আর হিমোফিলিয়া বি। আমরা এই যে ব্লাড ক্লটিং, আমরা জানি যে আমাদের যখন আমরা চ্যাপ্টার 4 যখন পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে ব্লাড ক্লটিং এ কতগুলো ফ্যাক্টর আমাদের কি করে ব্লাড ক্লটিং এ সাহায্য করে। সেই ফ্যাক্টর গুলো আমাদের মনে আছে? কোনো ফ্যাক্টর নেম আমাদের মনে আছে? এখানে যে কতগুলো ফ্যাক্টর, আমরা জানি যে 13 ফ্যাক্টর এখানে আমাদেরকে হেল্প করে। এর মধ্যে 4 মেইন ফ্যাক্টরস ছিল। যে ফ্যাক্টরস নেম গুলো কারো মনে আছে? কেউ বলতে পারবে? আমরা কেউ বলতে পারবো ফ্যাক্টরস নেম গুলো? ব্লাড ক্লটিং এ যে 4 মেইন ফ্যাক্টরস আছে, মনে নেই কারো? ফাইব্রিনোজেন, প্রথমবিন, মনে পড়েছে এখন? ক্যালসিয়াম আয়ন, থ্রম্বিন, এই ফ্যাক্টর গুলো আমাদের কি করে ব্লাড ক্লটিং এ হেল্প করে। তাহলে আমরা এই যে আমাদের যে 4 ফ্যাক্টরস আছে ব্লাড ক্লটিং এ, এর মধ্যে আমাদের যে নাম্বার 8 ফ্যাক্টর, আমাদের আমরা জানি যে আমাদের ব্লাড ক্লটিং এ 13 ফ্যাক্টরস, কত ফ্যাক্টরস, 13 ফ্যাক্টরস আছে। ফ্যাক্টরস, এই 13 ফ্যাক্টরস এর মধ্যে 4 হলো 4 মেইন ফ্যাক্টরস। মেইন হলো 4। এই মেইন 30 যে ফ্যাক্টরস আছে এই 30 ফ্যাক্টরস এর মধ্যে আমরা যেটা জানি, 40 এই ফ্যাক্টরস এর মধ্যে নাম্বার 8 যে ফ্যাক্টর, তাহলে আমরা এখানে দেখি কত ফ্যাক্টরস আছে, 14। এই 14 ফ্যাক্টরস এর মধ্যে আমাদের, সরি 13 ফ্যাক্টরস এর মধ্যে আমরা আমাদের যে নাম্বার 8 এবং 9, তাহলে এই যে আমরা 13 ফ্যাক্টরস দেখলাম, 13 এর মধ্যে 4 ফ্যাক্টরস নেই। এর মধ্যে যদি আমাদের নাম্বার 8, এই 8 এন্ড আরটা হলো কি 9, এই দুটো ফ্যাক্টরস, হ্যাঁ, এই দুটো ফ্যাক্টরস যদি আমাদের শরীরে প্রোডিউস না হয়, হিউম্যান বডিতে প্রোডিউস না হয়, তখন আমাদের এই ডিজিজটা হয় হিমোফিলিয়া। তাহলে আমরা দেখেছি যে আমাদের ব্লাড ক্লটিং এ কতগুলো ফ্যাক্টরস আমাদেরকে হেল্প করে, 13 ফ্যাক্টরস। এই 13 ফ্যাক্টরস এর মধ্যে 4 মেইন ফ্যাক্টরস আছে, এবং এর মধ্যে আবার নাম্বার 8 এন্ড 9, এই দুটো ফ্যাক্টরস যদি হিউম্যান বডিতে প্রোডিউস না হয়, তখন কি হবে, তখন আমাদের এই ডিজিজটা হবে। সেই ডিজিজ নেম কি, হিমোফিলিয়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যদি 8 এবং 9 ফ্যাক্টর আমাদের বডিতে প্রোডিউস না হয়, তখন আমাদের কি হয়, হিমোফিলিয়া। আমরা টাইপ অফ হিমোফিলিয়াতে দেখেছিলাম
How many type of hemophilia are there? Two. How many type of hemophilia are there? Two. Two. কি? Hemophilia A Hemophilia and A and B. B. তাহলে আমাদের এই যে আমরা দেখেছি যে আমাদের কি 8 ফ্যাক্টরস আর 9 ফ্যাক্টরস, এই দুটো ফ্যাক্টরস যদি হিউম্যান বডিতে প্রোডিউস না হয় তাহলে কি হবে, আমাদের হিমোফিলিয়া ডিজিজ হবে। তাহলে হিমোফিলিয়ার আমরা দেখেছি যে টু টাইপ, হ্যাঁ, একটা নাম্বার, একটা কি হিমোফিলিয়া এ। তাহলে আমাদের যদি এই যে নাম্বার 8 এই ফ্যাক্টর এই ফ্যাক্টর এই ফ্যাক্টরটা হিউম্যান বডিতে প্রোডিউস না হয় তখন আমাদের কোন ডিজিজটা হবে, হিমোফিলিয়া এ। হ্যাঁ, আর তাহলে তখন আর আমাদের যদি এই নাম্বার 9 এই ফ্যাক্টরসটা যদি আমাদের প্রোডিউস না হয় এবং তখন আমাদের যদি জিনগুলো মিউটেশন ঘটে তখন এই ফ্যাক্টরের আমাদের কিছুটা এখানে আমরা অভাব বোধ করব, তখন কি হবে, আমাদের হিমোফিলিয়া বি এই ডিজিজটা হবে। তাহলে হিমোফিলিয়া এ এবং হিমোফিলিয়া বি এই দুটোই আমরা দেখেছি যে এই দুটো ডিজিজ আমাদের হিমোফিলিয়ার মধ্যে টাইপ অফ হিমোফিলিয়াটা আমরা দেখলাম। এবং কি কারণে হচ্ছে আমাদের মেইন হলো রিজনটা কি, মেইন রিজন হলো আমাদের যদি ব্লাড ক্লটিং এর নাম্বার 8 এবং 9 ফ্যাক্টরস যদি আমাদের হিউম্যান বডিতে প্রোডিউস না হয় তখন কি হবে, আমাদের কোন ডিজিজটা হবে, হিমোফিলিয়া। এখন আমরা কোথায় যাব, এখন আমরা দেখব যে এই হিমোফিলিয়া যে ডিজিজ আছে, সিম্পটমস এন্ড ট্রিটমেন্টস অফ হিমোফিলিয়া, আমরা এটা জানবো। আমরা এই যে আমরা হিমোফিলিয়ার যে সিম্পটমস এবং ট্রিটমেন্ট আমাদের দেওয়া হচ্ছে, দ্য প্রাইমারি সিম্পটমস এখানে ইনভলভস দেওয়া হচ্ছে আনকন্ট্রোলড often spontaneous bleeding in areas of the body। আসলে মেইন সিম্পটমস হলো কি হবে, আমাদের যখন ব্লাড যখন আমাদের কোথাও থেকে পড়বে তখন কি হবে না, এটা ক্লটিং হবে না, জমাট বাঁধবে না রক্ত। দ্য অ্যামাউন্ট অফ ব্লিডিং ডিপেন্ডস অন দ্য severity of hemophilia। people with this condition experience prolonged bleeding or oozening following an injury, surgery, or having acute or serious complication can result from bleeding into the joint, muscles, brain, or other internal organs। Hematorosis is bleeding into joint space in patients with hemophilia। আর এই যে এখানে বলা হচ্ছে approximately 75% of people with hemophilia around the world still receive inadequate treatment or have no access to treatment। আসলে এটা আসলে তেমন কোনো ট্রিটমেন্ট নেই, এটা আমরা জানি। There is currently no cure for hemophilia, while there are very effective treatment available in the USA তে আছে। It may require lifelong insulin of high cost drug products that are manufactured from human plasma or through recombinant biotechnology। recombinant biotechnology এর মাধ্যমে কিছুটা এই ডিজিজ থেকে পরিত্রাণ পাওয়া যায় এবং ইউএস থেকে কিছুটা এই চিকিৎসা পাওয়া গেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণত আমাদের হিমোফিলিয়ার যে সিম্পটমস, এই সিম্পটমসটা জেনারেলি দেখা যায় যে 2 ইয়ার্স এর মধ্যে আমাদের বডিতে, হিউম্যান বডিতে দেখা যায়। এবং হিমোফিলিয়া যে এই ডিজিজে যে আক্রান্ত যে পেশেন্ট, এর সাধারণত ব্লাড ক্লটিং এর কোনো থাকে না, তার কোনো ক্ষমতাই তার বডিতে থাকে না। হ্যাঁ, ফলে কি হয়, যদি কোথাও সামান্য কি হয়, আমরা দেখি যে কোথাও সামান্য কেটে গেল বা কোনো ক্ষতের সৃষ্টি হলো তখন কি হয় না, ব্লাড ক্লটিং ঘটে না, তখন কি হয়ে যায়, আমাদের ব্লাডটা সেখানে একটু পরে কি হয়ে যায়, ব্লাড পড়তেই থাকে এবং একদম সারাক্ষণ পড়তে থাকে। তাহলে আমরা জানি যে আমাদের হিউম্যান বডি হোল বডিতে 5 থেকে 5 টু 6 লিটার রক্ত থাকে, ব্লাড থাকে। আর এই ব্লাডটা যদি পড়ে যায় তাহলে কি হবে, তাহলে একটু পরে আমি মরে যাব, তাই না, আমার ডেথ হবে। আর আমাদের সাধারণত দেখা যায় যে আমাদের যে মাসেল গুলো আছে এটা বেশি সাধারণত আক্রান্ত অনেক সময় দেখা যায়। এবং আমাদের অনেক সময় দেখা যায় যে আমাদের যে মাসেল যে সেই কেন এখানে ব্লাড এটা ঘটে, ক্লটিং ঘটে না, এই অবস্থা থেকে বলা হয় কি হেমাটোসিস। হেমাটোসিস
এবং এই হিমোফিলিয়ার কারণে আমরা দেখছি যে মাসেল, তারপরে আমাদের যে ডাইজেস্টিভ গ্ল্যান্ড, তারপরে আমাদের ইউরিনারি গ্ল্যান্ড এবং আমাদের টিথ, তারপরে আমাদের নোজ, নাসাল ক্যাভিটি, এগুলো সাধারণত কি হয়ে যায় এখানে আমরা দেখছি একটা ব্লাড একদম প্রচুর পরিমাণে এখান থেকে ব্লাড বের হয় এবং এই আসলে তেমন কোনো হিমোফিলিয়া পেশেন্ট, আমি একটু আগে বললাম যে তেমন কোনো ট্রিটমেন্ট নেই এবং সহজলভ্যতা নেই, তবে ইউকেতে এটা কি হয়েছে, কিছুদিন হলো ট্রিটমেন্ট আবিষ্কার হয়েছে। তো আমরা মোটামুটি হিমোফিলিয়ার যে সিম্পটমস এবং ট্রিটমেন্ট এ do you understand hemophilia treatment and symptoms? Yes, miss. Okay. এখন আমরা যাব হিমোফিলিয়ার যে আছে আমাদের হিমোফিলিয়ার জিনোটাইপিক এক্সপ্লেনেশন, আমরা যাব জিনোটাইপিক এক্সপ্লেনেশন, আমরা দেখব যে কিভাবে এটা করব আমরা জিনোটাইপিক এক্সপ্লেনেশনটা। আমরা শুরুতে একটা জিনিস জেনেছিলাম যে এখানে এক্স যে ক্রোমোসোমটা আছে, এই এক্স ক্রোমোসোমটা এখানে আমরা জানি যে এই এক্স ক্রোমোসোমটা রিসেসিভ, যে এক্স রিসেসিভ যে জিনটা, এটা সাধারণত আমাদের হিউম্যান বডিতে যে এক্স ক্রোমোসোম আছে এই ক্রোমোসোমে এটা থাকে এবং এটা দেখা যায় যে আমাদের এটা সাধারণত আমাদের এক বংশ থেকে আরেক বংশে ট্রান্সফার হয়, তাই না? এটা আমরা দেখেছি। এবং এই জিনটা সাধারণত দেখা যায় যে তারা যখন হোমোজাইগাস পজিশনে থাকে, হোমোজাইগাস পজিশনে থাকার সময় তারা সাধারণত এটা ফিমেলদের ক্ষেত্রে থাকে, ফিমেলদের থাকে এবং যখন হেমিজাইগাস পজিশনে আসে তখন সাধারণত এটা মেলদের ক্ষেত্রে যায়। এবং এটা ব্লাড প্রোটিনের যে আমাদের ব্লাড প্রোটিনের যে স্বাভাবিক যে অবস্থা, এই অবস্থার সাধারণত আমরা দেখতে পাই যে এই জিনটা সাধারণত এটা স্বাভাবিক যে জিন, এটার ক্ষেত্রে এই সিম্বলিক জিন ইউজ করা হয়, নরমালদের ক্ষেত্রে ইউজ করা হয় সিম্বলিক চিহ্ন নরমাল, মানে রেসপন্সিবল ফর নরমাল ক্লটিং। হ্যাঁ, নরমাল ক্লটিং এর জন্য নরমাল নরমাল ক্লটিং, নরমাল ক্লটিং, নরমাল ক্লটিং এর জন্য যে সিম্বলিক চিহ্ন ইউজ করা হয় নরমাল ক্লটিং এর জন্য হলো এক্স, এক্স ক্যাপিটাল এইচ। আর হিমোফিলিয়ার জন্য হিমোফিলিয়া, হিমোফিলিয়া, হ্যাঁ, রেসপন্সিবল ফর হিমোফিলিয়া, হিমোফিলিয়ার জন্য ইউজ করা হয় এখানে কোন সিম্বলিক চিহ্ন, এক্স স্মল টি, এইচ। হ্যাঁ, তাহলে হিমোফিলিক হিমোফিলিক যে ডিসঅর্ডার আছে বা হিমোফিলিয়া, এর জন্য আমরা রেসপন্সিবল কোন সিম্বলিক চিহ্ন, এক্স স্মল এইচ। তার জিনোটাইপ অফ, এখানে বলা হচ্ছে যে ব্লাড ক্লটিং শুড বি, তাহলে আমরা যদি এটা জিনোটাইপ করি আমরা জানি যে জিনোটাইপ কি হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। তাহলে নরমাল আমরা জানি যে এখানে কত কি করতে হবে, যে নরমাল ক্লটিং মেল ফিমেল দুজনের ক্ষেত্রে নিতে হবে। নরমাল ক্লটিং, নরমাল ক্লটিং মেল, মেলদের ক্ষেত্রে নরমাল ক্লটিং মেলদের ক্ষেত্রে নরমাল যেহেতু তাহলে হবে এক্স ক্যাপিটাল এস ওয়াই। এরপর আমরা দেখব যে এরপর আমরা লিখি হিমোফিলিক মেল। হ্যাঁ, হিমোফিলিক ফিলিক হিমোফিলিক মেল, এর ক্ষেত্রে কি হবে, এক্স স্মল এইচ ওয়াই। আর হিমোফিলির জন্য আমরা এক্স স্মল এইচ নিয়েছি, তাহলে এগুলো কি, এগুলো হলো জিনোটাইপ, জিনোটাইপ, জিনোটাইপ। এরপর আমরা মেলদের ক্ষেত্রে নিয়েছি এখন নরমাল ফিমেল, নরমাল ফিমেল ক্লটিং, নরমাল ক্লটিং, ক্লটিং ফিমেল, ফিমেলদের ক্ষেত্রে কি হবে, তাহলে ফিমেলদের ক্ষেত্রে এক্স ক্যাপিটাল এইচ এক্স, তাই না? এটা হবে ফিমেলদের ক্ষেত্রে। এখন আমরা এখানে জানি যে ফিমেলরা কি হয়, এরা ক্যারিয়ার থাকে, তাহলে ক্যারিয়ার ফিমেল কি হবে, ক্যারিয়ার, ক্যারিয়ার, ক্যারিয়ার ফিমেলদের ক্ষেত্রে তখন কি হবে, ক্যারিয়ার যে ফিমেল হবে
ওনাদের ক্ষেত্রে হবে এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ। এরপর নরমাল হিমোফিলিক ফিমেলদের ক্ষেত্রে কি হবে হিমোফিলিক হিমোফিলিকদের ক্ষেত্রে হবে হলো হিমোফিলিক ফিমেল তাহলে এক্স স্মল এইচ স্মল এইচ। মানে আমরা জিনোটাইপ জেনে গেছি তাই না? জিনোটাইপ জানার পর এখন আমাদের কি করতে হবে আমরা ক্রস করব। এখন ক্রস করার সময় আমাদের যেটা জানতে হবে যে আমরা এখানে আমরা কি অবস্থা আমরা দেখব যে আমাদের প্রবলেমটা কখন আমরা দেখতে পাবো সেটা ক্ষেত্রে আমাদের হবে। এখানে বলা হয়েছে যে হিমোফিলিক বাবা এবং হিমোফিলিক কি ফাদার। হিমোফিলিক কি when a daughter of hemophilic father and normal mother get married a normal male, what are their charges? যদি হিমোফিলিক ফাদার এবং একদম নর্মাল মায়ের ডটারের সাথে এখানে বলা হয়েছে একদম নর্মাল মেলের যদি ম্যারিড হয় তাহলে তাদের সন্তান চার্জটা কেমন হবে, হ্যাঁ এটা বলেছে। তাহলে আমরা এখন দেখি যে তাদের আমরা তো একটু জিনোটাইপ জেনে নিয়েছি, এখন আমরা ক্রস করে দেখি যে তাদের সন্তানরা কেমন হবে, তাদের চার্জগুলো কেমন হবে। তাহলে আমাদের এখানে কি বলেছে, আমাদের এখানে বলা হয়েছে হয় a daughter of hemophilic father and normal mother get married a normal male, what are their charge? তাহলে আমরা দেখি এখানে কি বলা, আমরা ফার্স্ট কি নিব, আমরা জানি যে প্যারেন্টস নিতে হবে। তাহলে প্যারেন্টস নিতে গিয়ে আমরা ফার্স্ট কি নিব, আমরা জানি কোনো কিছু ক্রস করতে গেলে আমাদের কি লাগবে প্যারেন্টস। আর প্যারেন্টস এর ফার্স্ট আমাদের ক্যারেক্টারিস্টিক্স আমরা জানি যে এখানে ফিনোটাইপ, এটা সবসময় আমরা লিখব ফিনোটাইপ। তাহলে ফিনোটাইপের ক্ষেত্রে আমরা প্যারেন্টস এর ক্ষেত্রে আমরা ফার্স্ট কি করব, আমরা হলো ধরুন ফাদার কেমন হবে, ফাদার এখানে বলা হয়েছে যে হিমোফিলিক ফাদার। তাহলে হিমোফিলিক ফাদার মানে কি হিমোফিলিক ক্রস মাদার কেমন, মাদার হলো নর্মাল 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 নর্মাল। তাহলে আমরা ক্রস করলাম। আমরা এরপরে কি জিনোটাইপ। তাহলে এখানে জিনোটাইপ আমরা এর আগেই করে নিয়েছি হিমোফিলিক ফাদার। হিমোফিলিক ফাদারের দেখো জিনোটাইপ হলো এটা এক্স এক্স স্মল এইচ ওয়াই। আর নর্মাল হলো ফিমেল। তাহলে নর্মাল ফিমেল হলো নর্মাল মার জিনোটাইপ কি আমরা এখানে নিয়েছি এক্স ক্যাপিটাল এইচ এক্স ক্যাপিটাল এইচ, এটা হলো নর্মাল। এটা হলো নর্মাল মাদার। তাহলে আমরা কি করলাম, আমরা জিনোটাইপটা জেনে নিলাম। এখন আমরা কি করব, এখন আমরা গ্যামেট ফর্মেশন ফার্টিলাইজেশন হবে। এখন আপনি গ্যামেট ফর্মেশন করব। গ্যামেট ফর্মেশন হওয়ার সময় তারা কি হয়ে যাবে সেপারেট হয়ে যাবে, এটা আমাদের জানা আছে যে গ্যামেটের সময় তারা কি হয়ে যাবে সেপারেট হয়ে যাবে। তাহলে আমরা সেপারেট করে দিই এক্স এক্স ওয়াই সেপারেট হয়ে গেল, আবার এটা সেপারেট হয়ে যাবে, এটা কি হয়ে যাবে সেপারেট হয়ে যাবে। তাহলে গ্যামেট ফর্মেশন হয়ে গেল। গ্যামেট ফর্মেশনের পরে কি হবে ফার্টিলাইজেশন হবে। গ্যামেট ফর্মেশনের পরে কি হবে ফার্টিলাইজেশন হবে। এখন আমরা ফার্টিলাইজেশন করি, ক্রস করলে ফার্টিলাইজেশন হয়ে যাবে। আমরা এখন জাস্ট এটাকে ক্রসটা করে নিই, তারপরে ফার্টিলাইজেশন ফার্টিলাইজেশন হলো এখন আমরা ক্রস করি এক্স ক্যাপিটাল এক্স এক্স স্মল এক্স, এটা এক্স ক্যাপিটাল এক্স স্মল এক্স। এরপর মানে এক্স ক্যাপিটাল এইচ ওয়াই,
আবার এর সঙ্গে এটা এক্স ক্যাপিটাল এইচ ওয়াই। তাহলে এখানে দেখো যে কন্যা মানে গ্যামেট ফর্মেশনের পর আমরা দেখলাম যে এখানে যখন আমরা নর্মাল এই যে আমরা মেল এবং ক্যারিয়ার এখানে যে নর্মাল যে মাদার এদের যখন ক্রস করলাম তখন আমরা কি পেলাম? হ্যাঁ, তখন আমরা দেখলাম যে এখানে দেখো যে নর্মাল আমরা কি পেয়েছি এখানে এই যে দুজনেই কি নর্মাল, এটা কি নর্মাল, তাহলে নর্মাল নর্মাল মেল পেলাম, আবার ক্রস করতে হবে গেল। এরপর বলা হয়েছে এরপরে আমরা কি পেয়েছি এগুলো হলো ক্যারিয়ার, এটা কি ক্যারিয়ার, ক্যারিয়ার ক্যারিয়ার কি পেয়েছি ডটার বা ফিমেল ডটার। এখন আমরা এটার মধ্যে যদি আবার ক্রস করি তাহলে কি হবে দেখো আমরা F2 জেনারেশনে গিয়ে তাদের সন্তানটা পেয়ে যাব। তাহলে আমরা এটার মধ্যে কিভাবে দেখো আমরা ক্রস করব, এখন আমরা নরমাল মেল মানে F1 জেনারেশন পেয়েছি, F1 জেনারেশনে আমরা যেটা পেলাম প্রথমে এটা কি পেলাম আমরা জিনোটাইপ, জিনোটাইপ জিনোটাইপ তাহলে F1 জেনারেশনের জিনোটাইপ পেলাম, তাহলে ফিনোটাইপ কি হবে? ফিনোটাইপ তো নিচে লেখা আছে ফিনোটাইপ। ফিনোটাইপ আমরা কি পেয়েছি দেখো ক্যারিয়ার ডটার আর একটা পেয়েছি নরমাল মেল। এখন আমরা F2 জেনারেশনে যাব, তাহলে আমরা জানি যে এটার মধ্যে F1 জেনারেশনে ক্রস করলে আমরা F2 জেনারেশন পেয়ে যাব। তাহলে এখানে লিখে দেই F1 জেনারেশন ক্রস, F1 জেনারেশন ক্রস। তাহলে F1 জেনারেশনে যখন ক্রস করব আমাদের সেম প্যারেন্টস লাগবে, ফিনোটাইপ জিনোটাইপ গ্যামেট ফার্টিলাইজেশন সবকিছু লাগবে। তাহলে এখানে শুধু আমি একটু চেঞ্জ, তোমরা লিখবে আবার কিন্তু আমি চেঞ্জ করে দিচ্ছি আমার সুবিধার জন্য, এই যে আর লিখতে হবে না এই জন্য সবই থাকলো কারণ এগুলো লাগবে। এখন দেখো আমরা এখানে ক্যারিয়ার ডটার, ডটার কেমন পেয়েছি ক্যারিয়ার পেয়েছি, তাহলে এখানে আমরা লিখে দিই মা হলো ক্যারিয়ার, ক্যারিয়ার আর ফাদার কেমন পেয়েছি নরমাল, নরমাল। তাহলে আমাদের জিনোটাইপ হয়ে গেল। আমরা এটা জিনোটাইপ কি পেয়েছি, জিনোটাইপ হলো নরমাল, বাবার ক্ষেত্রে পেয়েছি এক্স ক্যাপিটাল এইচ ওয়াই, মায়ের ক্ষেত্রে ক্যারিয়ার যেহেতু ক্যারিয়ারে পেয়েছি এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ। এখন দেখো গ্যামেট যে ফর্মেশন হবে, গ্যামেট ফর্মেশনের সময় আমরা জানি যে তারা কি হয়ে যাবে সেপারেট হয়ে যাবে। তাহলে সেপারেট যখন হবে এক্স ক্যাপিটাল এইচ আর ওয়াই সেপারেট হয়ে গেল, এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ এরাও সেপারেট হয়ে গেল। এখন আমরা ক্রস করি, এখন দেখো এক্স ক্যাপিটাল এইচ এক্স ক্যাপিটাল এইচ, আবার এটা এটার সঙ্গে ক্রস করি তাহলে এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ, এটা কিন্তু ক্যারিয়ার হয়ে গেল। এখন দেখো এক্স ক্যাপিটাল এইচ ওয়াই আর এক্স স্মল এইচ ওয়াই, এটা কিন্তু নরমাল আর এটা কি হলো, তাহলে এটা আমরা দেখলাম যে একটা ডটার এটা কি এক্স ক্যাপিটাল এইচ এক্স ক্যাপিটাল এইচ। আমরা যখন ফার্স্ট আমরা যখন এটা ক্রস করেছিলাম তখন আমরা দেখেছিলাম এটা কি নরমাল, নরমাল নরমাল কি ডটার, ডটার। এরপর এটা কি এটা হলো ডটার ক্যারিয়ার, ক্যারিয়ার ডটার, ক্যারিয়ার ডটার। এটা কি এটা হলো নরমাল সান, নরমাল সান। আর এটা কি এটা হলো হিমোফিলিক, হিমোফিলিক ফিলিক। তাহলে আমরা তাদের যে সন্তান পাবো এখানে দেখলাম আমরা হলো, তাহলে আমরা এখানে দেখো নরমাল ডটার পেলাম একজন, ক্যারিয়ার ডটার পেলাম একজন, নরমাল সান পেলাম একজন, হিমোফিলিক সন পেলাম একজন।
তাহলে আমরা দেখলাম এখানে দেখো বলা আছে হিউম্যান ব্লাড ক্লটিং নরমাল জিনিস কি, আমরা জানি যে হিউম্যান ব্লাড ক্লটিং নরমাল জিনিস এক্স ক্যাপিটাল এক্স, হ্যাঁ, আর হিমোফিলিক জিন আমরা কি নিয়েছিলাম এক্স স্মল এস। সো হিমোফিলিক ফাদার হ্যাজ জিনোটাইপ কি, আমরা জানি যে জিনোটাইপ কি, যখন আমরা হিমোফিলিক ফাদার, তখন হিমোফিলিক ফাদারের জিনোটাইপ হলো এই যেটা এক্স স্মল এইচ ওয়াই, আর নর্মাল মাদারের জিনোটাইপ কি, জিনোটাইপ হলো এক্স ক্যাপিটাল এস আর এক্স ক্যাপিটাল এস। and their all daughter are the carriers with genotypes, যখন ক্যারিয়ার হবে তখন তার জিনোটাইপ কি এক্স ক্যাপিটাল এস এক্স স্মল এস। when this carrier daughter get married normal male with genotype, তখন নরমাল মেয়েদের ক্ষেত্রে জিনোটাইপ কি এক্স ক্যাপিটাল এস এক্স capital S. They produce 50% normal, 50% carrier daughter, 50% normal and 50% hemophilic son. দেখো ঠিকই তাই, এই যে 50% normal daughter, 50% carrier daughter, 50% normal son আর 50% কি hemophilic son. Do you understand hemophilia? আর হিমোফিলিয়া যে ডিজিজটা আছে আমরা বুঝেছি। Yes, ma'am. ওকে, এরপর আমাদের যে ডিজিজটা আছে, আসলে এই ডিজিজটা করতে আমারও খারাপ লাগে, খুব কষ্ট লাগে এটা পড়াইতে, যাই হোক তারপর পড়াতে হবে। এটা হলো ডুসেনি মাসকুলার ডিস্ট্রফি, ডিএমডি। হ্যাঁ, ডুসেনি মাসকুলার ডিস্ট্রফি, ডুসেনি মাসকুলার ডিস্ট্রফি, যেটা কি বলা হয় ডিএমডি, ডুসেনি মাসকুলার ডিস্ট্রফি ডিএমডি, ডুসেনি মাসকুলার ডুসেনি 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 মাসকুলার dystrophy, এটা হয় dystrophy, Duchenne muscular dystrophy, DMD. অনেক সময় ফুল ফর্ম এক্সামে আসে, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ডিএমডি, তাহলে ডিএমডি ফুল ফর্ম কি ডুসেনি মাসকুলার ডিস্ট্রফি, ডিএমডি ফুল ফর্ম কি ডুসেনি মাসকুলার ডিস্ট্রফি, তাহলে ডুসেনি মাসকুলার ডিস্ট্রফি ডিএমডি। এই ডিএমডি বা ডুসেনি মাসকুলার যে ডিস্ট্রফি আছে, আমরা জানি যে এটা হলো সেক্স লিঙ্ক যে ডিসঅর্ডার আছে তার মধ্যে একটি, এবং এই সেক্স লিঙ্ক ডিসঅর্ডার যে আছে, এই সেক্স লিঙ্ক ডিসঅর্ডারে এখানেও এক্স ক্রোমোজোমে যদি আমরা দেখি যে এখানে এক্স ক্রোমোজোম লিঙ্ক, এখানে এটাও এক্স ক্রোমোজোম লিঙ্কড ডিজিজ। হ্যাঁ, আর এখানে বলা হয়েছে যে বিকজ অফ দ্য ওয়ে দ্য ডিএমডি ইজ ইনহেরিটেড বয়েজ আর অ্যাফেক্টেড নট গার্লস। এই যে ডিএমডি যে আছে ডুসেনি মাসকুলার ডিস্ট্রফি, এটা সাধারণত অ্যাফেক্টেড হয় কি বয়েজরা, গার্লসরা না। হ্যাঁ, দ্য সাম ফিমেলস হু আর ক্যারিয়ার্স অফ দ্য ডিজিজ each have a 50% chance of having the disease. The daughters is have a 50% chance of being carrier. Duchenne muscular dystrophy occurs in about 1 about of every 3,600 male infants. এই যে ডুসেনি মাসকুলার যে ডিস্ট্রফি ডিজিজটা আছে, এই ডিজিজটা সাধারণত জেনারেলি দেখা যায় যে এই ডিজিজটা হয় হলো কাদের ক্ষেত্রে, এটা সাধারণত বয়েজের ক্ষেত্রে বেশি হয়। এই ডুসেনি মাসকুলার যে ডিজিজ, এই ডিজিজটা এটাও একটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার ডিজিজ, এবং এই সেক্স লিঙ্ক ডিসঅর্ডারের ডিজিজের বেশি যে প্রবলেমটা দেখা যায় সেটা হলো আমাদের যে মাসেল গুলো আছে, এই মাসেল গুলো সাধারণত নিউট্রিশনের কারণে এখানে ধীরে ধীরে কি হয়ে যায় ডিস্টার্ব হয়ে যায়, এবং ধীরে ধীরে শুকিয়ে যায়, এবং পরে কি হয়ে যায় মানুষের মৃত্যু ঘটে। এবং এখানে এখানে গুলিয়াস বেঞ্জেমিয়াম অ্যামান্ড, হ্যাঁ ড্রুসেনি, হ্যাঁ ব্রুসিয়াস বেঞ্জামিন অ্যামান্ড ড্রুসেনি, ওনার নাম অনুসারে এ ধরনের নামকরণ করা হয়েছে যে ড্রুসেনি মাসকুলার ডিস্ট্রফি। এই ডিস্ট্রফি এটা সাধারণত আমাদের যে মাসেলের যে সেল গুলো আছে, এই সেল গুলো সাধারণত স্ট্রাকচারের যে ডিস্ট্রফিন, হ্যাঁ একটা প্রোটিন, এই প্রোটিনটা সিনথেসিস করে সাধারণত
এবং এই প্রোটিনটার যখনই আমাদের অভাব দেখা দেয় তখনই আমাদের কি হয়, তখনই আমাদের মাসেলের যে সেল গুলো আছে এই সেলের সার্কোমা দিয়ে এক্সেস ক্যালসিয়াম, হ্যাঁ, আমাদের ভিতরে প্রবেশ করে, আমাদের ভিতরে যায় এবং ভিতরে যাওয়ার ফল ধীরে ধীরে আমাদের মাসেল গুলোকে কি করে দেয়, মাসেল গুলোকে শক্ত করে ফেলে, হার্ড করে ফেলে। হুম। আর ডুচেনি মাসকুলার ডিস্ট্রফি যেটা, এটা সাধারণত খুবই একটা কমপ্লিকেটেড ডিজিজ এবং এখানে দেখা যায় যে প্রায় 35,000 নিউবর্ন বেবি মার্কিন যুক্তরাজ্যে এই ডিজিজে আক্রান্ত হয় এবং আহ, এই ডিজিজে মাসেল গুলোকে সাধারণত কন্ট্রিক্ট রাখার জন্য ডিস্ট্রফিন যে প্রোটিন, এটা সাধারণত কখন প্রয়োজন পড়ে না, ফলে কি হয়ে যায় মাসেল গুলো ধীরে ধীরে তাদের উইকনেস হয়ে পড়ে এবং তারা কি হয়ে যায়, একদম শারীরিকভাবে প্রতিবন্ধী জীবনযাপনে বাধ্য হয়। এবং দেখা যায় যে 6 বছরের পূর্বে সাধারণত এই ডিজিজটা, এই রোগের সিমটমস গুলো প্রকাশ পেতে থাকে এবং দেখা যায় যে প্রথমে তাদের যে পায়ের যে মাসেল এবং উরুর যে মাসেল গুলো রয়েছে এটা সাধারণত হার্ট এবং স্ফীত হয়ে যায় এবং এটা দেহের ধীরে ধীরে অন্যান্য অংশে সে ছড়িয়ে পড়ে এবং তার যে হার্ট এবং লাংসে প্রবলেম দেখা দেয় এবং দেখা যায় যে এই রোগে 10 ইয়ার্স এর মধ্যে যদি সোজা হয়ে দাঁড়াতে বা হাঁটতে না পারে, তাহলে 12 বছর পরে কি হয়ে যায়, 12 ইয়ার্স পরে তার হুইল চেয়ারের প্রয়োজন হয় এবং এখানে সাধারণত কঙ্কাতন্ত্র গুলো আক্রান্ত হয় এবং তার যে বোন গুলো আছে এগুলো বিকৃত হয়ে যায় এবং তার যে মেরুদণ্ড আছে এটা সাধারণত বাঁকা হয়ে যায় এবং সে কি হয়ে যায়, প্যারালাইজড হয়ে যায় এবং এখানে দেখা যায় যে বিএমডিতে যারা আক্রান্ত যে পেশেন্টরা সাধারণত 25 ইয়ার্স এর মধ্যে তারা মারা যায়। হুম। আর এ পর্যন্ত আসলে এই রোগের কোনো সঠিক চিকিৎসা নেই, তবে ল্যান্সেট জার্নালে একটা গবেষণা করার পরে চিকিৎসালয় দেখেছেন, গবেষণা জানা যায় যে জিন থেরাপি মাস্কুলার ডিস্ট্রফি রোগের চিকিৎসায় ব্যাপক সহায়তা করতে পারে। আমরা এই যে সেক্সটিং যে ডিসঅর্ডার গুলো আছে আমরা মোটামুটি এটা শেষ করলাম। তো এখন আমরা যেটা জানবো, তোমাদের তো ক্লাস টাইম শেষ হয়ে গেছে। হ্যাঁ, now I'm providing with the attendance sheet, please fill out the form. therefore today we learned কি, therefore today we learned হলো সেক্স লিঙ্ক ডিসঅর্ডার কি, হিমোফিলিয়া, আর একটা কি, মাসকুলিনি মাসকুলিনি ডুসেনি মাসকুলার ডিস্ট্রফি, ডিএমডি, ডুসেনি মাসকুলার ডিস্ট্রফি। ওকে, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।